এই কষ্টের মাঝে কিন্তু একটা সুখ লুকিয়ে আছে। সুখটা কি জানেন তো? আপনাদের সাপোর্ট। সুপ্রভাত বন্ধুরা, আমার প্রথম লং ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি শর্টস ভিডিও বানাই, কিন্তু ভাবলাম লং ভিডিও বানানো যাক। আর আমি প্রতিদিন এই সকালবেলা উঠেই ব্লগ ভিডিওগুলো বানাই। আর একটা জিনিস বুঝতে পেরেছি, আমি আগে রিলসেও সেটা শেয়ার করেছি, যে সারাদিন ফুরফুরে মেজাজে থাকতে হলে, ভালো থাকতে হলে এবং ফ্রি থাকতে হলে একটাই উপায়, তাড়াতাড়ি ঘুম দাও আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমি নিজেও প্র্যাকটিক্যালি প্রমাণিত যে আগের থেকে শরীরটা অনেক সুস্থ। তাড়াতাড়ি ঘুম আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, একটু ওয়ার্কআউট করা। হ্যাঁ, একটা কথা বলি, আমি আগে নাইট ডিউটি করতাম, কিন্তু এখন নাইট ডিউটি করি না, কারণ আমি এমন একটা জায়গায় কাজ করি সেখানে নাইট ডিউটি নেই। যারা নাইট শিফটে ডিউটি করে, নাইটে ডিউটি করার পর দিনের বেলা দমকা ঘুমাতে হবে, কারণ 7 ঘন্টা মিনিমাম একটা মানুষের ঘুম দরকার। চলুন মায়ের দর্শন করি। আর প্রায় 10 কিলোমিটার সাইকেল চালানোর পর আমি পৌঁছে গেলাম সেই জাগ্রত দাড়িবেড়ের কালী মন্দির। চারপাশে মনোরম পরিবেশ, আর সকালবেলা পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। আমি ভাবছিলাম হয়তো গেট বন্ধ থাকবে, বাজে এখন 6টা, কিন্তু এসে দেখলাম মায়ের গেট পুরো খোলা, একদম শান্ত মনোরম পরিবেশ, লোকজন তেমন কেউ নেই। মায়ের এই জাগ্রত রূপ, মা দাঁড়িয়ে আছে যেন দেখছে চারপাশ, মানে এত ভয়ঙ্কর না, আপনারা ভয় লেগে যাবে। সকালবেলা যদি আপনারা যান, ভয় লেগে যাবে। আর সামনে দেখুন বিশাল বড় আলপনাটা এত সুন্দর, এইখানে এলেই এই আলপনাটা দেখতে পাই। দেখুন মায়ের এবার রূপটা দেখুন, একদম সকালবেলা মায়ের এই রূপটা দেখা, উফ যা লাগছিল। এবার মন্দিরের ওপরে উঠে আমি পুরো ভিউটা নিচ্ছি। এক পাশে মানে গেটের দুপাশে দুটা মন্দির, একটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির আছে আর একটা হচ্ছে শিবের মন্দির আছে। আমি প্রথম রাধাকৃষ্ণর মন্দিরটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। একটা গান দারুণ মনে পড়ছিল, কিন্তু আমার গলাটা খারাপ, তাই গানটা করিনি। আর যদি গানটা করেও ফেলি, এ কপিরাইট দিয়ে দিবে। কোন গানটা বলুন তো? রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এই গানটা যদি সুরে আমি গান গাই, কপিরাইট দিয়ে দিবে। যাই হোক, এবার আমি শিব ঠাকুর দর্শন করব এবং তোমাদেরকেও করাবো। চলুন আমরা এবার ভোলানাথের দর্শন করি সবাই মিলে একবার। জয় শিব শম্ভু। এরপর আমরা মন্দিরটা চারপাশ ঘুরে একবার দেখব, কত সুন্দর কারুকার্য মন্দির। আপনারা নিশ্চয়ই অনেকেই এসেছেন এই মন্দিরে, যারা স্থানীয় তারা তো অনেকেই আসবে, যারা দূর থেকে আসছো এই জায়গাটা কোথায় জানো তো? হলদিয়াগামী বাস ধরবেন, দাড়িবেড়িয়া স্টপেজে নামবেন, স্টপেজে নামলেই মন্দিরটা পাবেন এবং আসবেন সবাই, ভালো লাগবে। আজকের মর্নিং ব্লগটা আমি এই মায়ের মন্দিরেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকের ব্লগে, যদি সুস্থ থাকি। আজকের মতন বিদায়, কারণ বেজে গেছে 6:30। 30 মিনিটের মধ্যে বাড়ি যেতে হবে সাইকেল চালিয়ে। এতক্ষণ ধরে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ফেসবুক আইডির নাম শ্রবণ চক্রবর্তী। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ইউটিউবের চ্যানেলের নাম আমি শ্রবণ বলছি। ভিডিওটির প্রথম থেকে শেষ আমি শুধু গল্পই করছি, কখনো আপনি বলে ফেলছি, কখনো তুমি বলে ফেলছি। এর জন্য কিছু মনে করো না, কারণ আমি শুধু কথাই বলছি প্রথম থেকে শেষ, যেমন স্বাভাবিক কথা বলি। নিজেদের মধ্যে মনে করে মানিয়ে নিও। সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।